হাই, আমি মল্লিকা। তো আবার নিয়ে চলে আসলাম আর একটা বড় লং ব্লগ নিয়ে। কারণ বিয়ে, হ্যাঁ বিয়ে উপলক্ষে। বিয়েটা হচ্ছে আমার প্রিয় বান্ধবীর নীলাশার, হ্যাঁ। তো সেই জন্য আমাকে তো যেতেই হবে। তো চলো, আমি এখন রেডি হয়ে গেছি দুপুরবেলা যাওয়ার জন্য। তো সেই জন্য এখন দুপুরবেলা বেরিয়ে পড়লাম বাসে করে ওদের বাড়ি যাওয়ার জন্য। কারণ বাসে করে অনেকটাই রাস্তা যেতে হবে, তাই জন্য দুপুর দুপুর বেরিয়ে পড়লাম আর চলে আসলাম রায়চকে। এখান থেকে জেটি ধরে যেতে হবে হলদিয়া। আর জেটির জন্য প্রায় আমাকে অনেকক্ষণই ওয়েট করতে হয়েছে, আর সেই জন্য দেখো এখানে যেতে যেতে সন্ধেও হয়ে গেছে জেটিতে। তারপর এখানে জেটি ঘাটে নেমে এখান থেকে চলে গেলাম বাসে করে নীলাশার বাড়ি। আর এখানে আসতে না আসতেই দেখো ওদের বাড়ির কাছে কি সুন্দর লাইটিং করেছে, আমার তো বেশ ভালোই লাগছিল দেখে। আর ওদের আজকে বাড়িতে ছিল হরিসভা, তো সেটাই এখানে এসে একটু দেখলাম। তারপর অনেকক্ষণ কীর্তনও হলো, হরিনাম হলো, সেটাও দেখছিলাম। তারপরে রাতে খাওয়া দাওয়া করার জন্য এখানে আমরা ওয়েট করছিলাম। আর এটা হচ্ছে নীলাশার দিদি, আর তার সাথে ছিল নীলাশার পিসির মেয়ে। আমরা কজন বিয়ের দিন প্রচুর এনজয় করেছি, বেশ ভালোই মজা হয়েছে। আর এটা হচ্ছে আমাদের ব্রাইড নীলাশা। তো রাতে খেয়ে দিয়ে শেষমেশ শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো কালকে রাতে তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, অনেকটাই বেশ রাত হয়ে গেছিলো ঘুমাতে ঘুমাতে। তো এখন আমি রেডি হচ্ছি স্নান টান করে গায়ে হলুদের জন্য। হলুদ কালার ইজ ম্যান্ডেটারি, সেই জন্য আমি হলুদ কালারের জামদানি শাড়িটা পরছি, যেটা এরকম লেস ওয়ার্ক করা আছে। তো এটার গেট রেডি ভিডিও তোমরা অবশ্যই দেখতে পাবে, তো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো রেডি হয়ে দেখা হচ্ছে। তো তারপরে এখানে রেডি হয়ে আস্তে আস্তে দেখছি নীলাশার গায়ে হলুদের তত্ত্বও চলে এসেছিলো ওদের উদয়দের বাড়ি থেকে। তারপরে দেখো এখানে একে একে বসে আমরা অনেক ফটোজ আর ভিডিওস তুলেছি। আর নীলাশাকে দেখো কেমন লাগছে। আর এটা হচ্ছে আমাদের নিতকন্যে, মানে নিত বউ যাকে বলে, এটা হচ্ছে নীলাশার দিদির মেয়ে। তো এখানে সবাই মিলে অনেকক্ষণ ধরে ফটোশ্যুট আর ভিডিওস করছিলাম। তারপরে গায়ে হলুদের রিচুয়ালসগুলো হচ্ছিলো একে একে, সেগুলো আর আমি আর ভিডিও নিইনি। তারপরে এখানে বাইরে চলে এসেছিলাম কিছু ফটোশ্যুট করতে। নীলাশারও ফটোশ্যুট হচ্ছিলো আর আমাদের সবারও হচ্ছিলো তার সাথে সাথে। তো বেশ ভালোই এনজয় করেছি। আর এখানে ক্যামেরাম্যান দেখো মানে পোজ দিতে ছাড়ছে না, মানে এই পোজ দাও সেই পোজ দাও, মানে শেষ নেই। তারপরে এখানে আমরাও কিছু ফটোজ আর ভিডিওস তুলে নিচ্ছিলাম এই ফাঁকে। তারপরে চলে এসেছিলো হচ্ছে ব্যান্ড পার্টি, যেটা তালে তালে আমরা প্রচুর নেচেছি। সেই নাচের ডান্স ভিডিও দেখার জন্য আমার শর্টসগুলো তোমাদের চেক করতে হবে। তারপরে দেখো এখানে ব্রাইড এখানে অপেক্ষা করছি কতক্ষণে তার সব রিচুয়ালসগুলো কমপ্লিট হবে আর কতটা সুন্দরই না লাগছে তাকে। তারপরে আরও কিছুক্ষণ নাচানাচি করেছি আমরা, মানে নাচার কোনো শেষ নেই, মানে প্রচুর নেচেছি, মানে জীবনে প্রথম মনে এত নাচ নেচেছি আমি কারোর বিয়েতে। তারপরে এখানে সব রিচুয়ালসগুলো হয়ে যাওয়ার পরে ওপরে চলে এসেছিলাম একটু রেস্ট নেওয়ার জন্য আর কিছু ফটোস তোলার জন্য সিঙ্গেল। তারপরে দেখো এখানে সবাই মিলে চলে যাচ্ছিলাম ঘাটে জল সইতে। এখানে নীলাশার দিদি পিসির মেয়ে আমরা সবাই এখানেও নাচতে নাচতে গেছি, মানে প্রচুর এনজয় করেছি। তারপরে দেখো এখানে ব্রাইডও আমাদের সঙ্গে যাচ্ছে আর এর সঙ্গে যাচ্ছে নিত বউ। দেখো লাইটে। তারপরে এখানে ঘাটে চলে এসেছিলাম সব রিচুয়ালসগুলো করতে, আমার তো বেশ ভালোই লাগছিলো দেখতে। আর এখানে অনেক ভিড় হয়ে গেছিলো আর এখানে ব্যান্ড পার্টিও প্রচুর বাজনা বাজাচ্ছিলো। তারপরে এখান থেকে একে একে সব মন্দিরগুলো দর্শন করতে যাচ্ছিলাম। আর এটা দেখো পুরো মা শীতলাটা পুরো পিতলের, কি সুন্দর না ঠাকুরটা দেখতে। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিলাম আর তারপরে চলে এসেছিলাম বিয়ের ভেন্যুতে। হ্যাঁ, এখানেই এসে আমরা রেডি হয়েছিলাম, তারপরে তার আগে কোনো আর ক্লিপ নেওয়া হয়নি। তো দেখো এখানে আমাদের নীলাশা ব্রাইডও রেডি হয়ে বসে পড়েছে, তার সাথে আর মা আর দিদিও রেডি হয়ে গেছে। আর যেহেতু রাত হয়ে যাচ্ছিলো বলে প্রচুর হেডেক হচ্ছিলো, তাই একটু কফি খেয়ে নিলাম। আর আমাদের ব্রাইডকে দেখো কেমন লাগছে। আর এই দিকে দেখো এদিকে বড় চলে এসেছে। তারপর একে একে ছেলের বাড়ি মানে উদয়ের বাড়ির তরফ থেকে সব তত্ত্বগুলো এখানে চলে এসেছিলো, সেগুলি আমরা দেখছিলাম। আর তারপরে এখানে নীলাশার বিয়ের টাইমও হয়ে গেছিলো, সেই জন্য ব্রাহ্মণ মশাই ওকে নিতে চলে এসেছিলো। এখানে 7 পাকে ঘোরার পর আর মালা বদলের পর এখানে বসে পড়েছিল বাদ বাকি বিয়ের রিচুয়ালসগুলো কমপ্লিট করার জন্য। আর এখানে দেখলাম নীলাশার মা কন্যাদান করলো, তারপরে এখানে একে একে খৈদান হচ্ছিল আর অবশেষে সিঁদুর দান, যেটার জন্য সবাই অধীর আগ্রহে বসেছিল। এরপর এখানে বিয়ের পরে রিচুয়ালসগুলো হচ্ছিলো, যেগুলো বেশ মজারই ছিল, বেশ অনেক রকম খেলা হচ্ছিল, তো দেখতে বেশ ভালোই লাগছিল। আর তার সাথে সাথে যেহেতু রাতও হয়ে যাচ্ছিলো প্রায় 3টে সাড়ে 3টে বাজে, তাই জন্য সবাই রুমে চলে গেলাম। তারপরে গিয়ে রেস্ট নিয়ে নিলাম, কারণ পরের দিন সকালবেলা ছিল বিদায়। আর এদিনকার সকাল উঠে দেখো আমি এখানে বরের জুতো চুরি করেছি। বলো, বেশি করতেও পারি না, বলো শুনি। 2000 পাঠাচ্ছি তো ভাগ করব কি? 3000 3000 হ্যাঁ 3000 আরে 3 জনে ভাগ
কি করে? আমি, নীলাশা দিদি, বোন আমরা সবাই বিয়ের দিন থেকে রাত্রেবেলা অনেক চেষ্টা করছি কিন্তু জুতো খুঁজতে পারিনি কারণ ওরা লুকিয়ে রেখেছিল। সেই জন্য সকালবেলা আমি ফাইনালি চুরি করলাম। তো এখন সেরকম ভাবে তো নোটটাও নিতে হবে, তাই না? এটা মজা, জাস্ট এখন তো খুবই মজা হয়েছে। আর বানাতে পারবো না। এবার ছাড়ো। মাথা নাকি হয়েছে। তারপরে এখানে বিদায়ের টাইম হয়ে গেছিলো, যখন সবাই খুবই ইমোশনাল হয়ে পড়েছিল, বিশেষ করে ওর মা। তাকে দেখে আমিও প্রচুর ইমোশনাল হয়ে গেছিলাম। আবার যাই হোক, বিদায়ের শেষে আমরা এখন যাচ্ছি হচ্ছে কনে যাত্রী হয়ে, হ্যাঁ, নীলাশার শ্বশুর বাড়ি। তো দেখো এখানে আস্তে আস্তে এখানে ভাত কাপড়ের রিচুয়ালস হচ্ছিল। তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমার। আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমার। তারপরে একে একে এখানে অনেক আরো রিচুয়ালস হচ্ছিল। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে ওদের বাড়িতে থেকে গেছিলাম। আর তারপরের দিন এখানে সকালবেলা আমি চলে যাচ্ছিলাম বাড়ি, কারণ অবশ্যই ছুটির শেষে বাড়িতে যেতেই হবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই বাই।